তাহলে টুডে উই উইল রিড লেসন 3 অফ ক্লাস 4। তোমাদের আজকে ইংরেজির লেসন 3 আমরা শুরু করব। লেটস রিড পার্ট, পেজ নাম্বার 37। ওপেন ইউর বুক। First of all, I will read your lesson 2 times. You just listen. তোমরা শুনবে, listen 2 times, দুবার করে শুনবে। After that, তারপরে you will tell with me, তোমরা আমার সাথে বলবে। তো open your book, let's read. Gogol lived abroad. Gogol বিদেশে থাকতো। He visited Kolkata one summer with his parents. He visited Kolkata one summer with his parents. He visited Kolkata, সে কলকাতা ঘুরতে এসেছিল। One summer, একবার গ্রীষ্মে, with his parents, তার মা বাবার সাথে। অর্থাৎ সে একবার গরমে তার মা বাবার সাথে কলকাতা ঘুরতে এসেছিল। His cousins Ribu and Gauri lived in Kolkata. His cousins মানে খুড়তুতো ভাই বোনেরা, মানে কাকা বা জেঠুর ছেলে মেয়েদেরকে বলা হয় কাজিন। Cousins means brother and sisters of our uncles, sons and sisters are called cousins. His cousins Ribu and Gauri lived in Kolkata. তার খুড়তুতো ভাই বোন রিবু এবং গৌরী কলকাতাতে থাকতো। Gogol wanted to spend his summer vacation with them. Gogol wanted to spend his summer vacation with them. Gogol চেয়েছিল to spend, কাটাতে, his summer vacation, তার গরমের ছুটি, with them, তাদের সাথে। অর্থাৎ গোগল তাদের সাথে গরমের ছুটি কাটাতে চেয়েছিল। This was Gogol's first visit to Bengal. এটা ছিল গোগলের প্রথমবার বাংলায় ঘুরতে আসা। তো এখান থেকে আমরা কি কি শিখলাম নতুন ওয়ার্ড? অ্যাব্রড মিন বিদেশ। দ্যাট মিনস ইংলিশ, আমি এখানে লিখে দিয়েছি দেখো, অ্যাব্রড মানে বিদেশ, ইংলিশে হবে ইন এ ফরেন কান্ট্রি। আমরা জানি কান্ট্রি মানে দেশ, ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি। এবং ভিজিটেড মিনস ঘুরতে গিয়েছিল। ভিজিটেড এটা কি? কোনো ঘুরতে গিয়েছিল, তাহলে এটা একটা কাজ, মানে একটা ভার্বের V1 মানে প্রেজেন্ট ফর্ম হচ্ছে ভিজিট, আর V2 হচ্ছে ভিজিটেড। যেহেতু এগুলো গল্প, অতীতকালের গল্প, পুরনো দিনের গল্প, তাহলে আমরা সবসময় কি করি? V2 ফর্ম ব্যবহার করি। লেখা আছে গোগল ভিজিটেড কলকাতা। গোগল কলকাতা ঘুরতে গিয়েছিল। সামার মানে গ্রীষ্ম, তোমরা জানো সামার, উইন্টার, অটাম, রেনি সিজন, মনসুন যাকে আমরা বলি। ওকে। প্যারেন্টস মানে মা বাবা, আর কাজিনস মানে খুড়তুতো ভাই বোন, মানে আঙ্কেলস, ডটার অ্যান্ড সন, আমরা যেটা বলি কাকার মেয়ে বা ছেলে। লিভড মানে বাস করতো। লিভটাও একটা ডুইং ওয়ার্ড বা অ্যাকশন ওয়ার্ড বা ভার্ব যাকে বলি লিভড। লিভের প্রেজেন্ট ফর্ম হচ্ছে লিভ, মানে V1 লিভ হবে, আর পাস্ট টেন্স হবে লিভড, V2 লিভড। ওয়ান্টেড মানে কি? চেয়েছিল। গোগল ওয়ান্টেড টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন উইথ দেম। তাহলে ওয়ান্টেড মানে কি? চেয়েছিল। তো ওয়ান্টেডটাও V2 ফর্ম, প্রেজেন্ট ফর্ম কি হবে? V1 ফর্ম, ওয়ান্ট। বলো, ওয়ান্টেড। সিমিলারলি স্পেন্ড মানে কি? সময় কাটানো। তাহলে স্পেন্ড হচ্ছে V1 ফর্ম, V2 ফর্ম কি হবে? স্পেন্ট, SPENT মানে সময় কাটিয়েছিল। ভ্যাকেশন মানে লম্বা ছুটি, যেমন উই গট সামার ভ্যাকেশন, আমরা গরমের ছুটি পেয়েছি।
আর পূজা ভ্যাকেশন পায়, যখন লম্বা ছুটি হয় সেগুলোকে বলা হয় ভ্যাকেশন। ভ্যাকেশন মানে লং হলিডে, ভ্যাকেশন মানে লম্বা ছুটি। নেক্সট প্যারাতে আমরা পড়বো, তাহলে আরেকবার আমি পুরো ফার্স্ট প্যারাটা পড়ে দিই। লিসেন, গোগোল লিভড অ্যাব্রড, হি ভিজিটেড কলকাতা one summer with his parents. His cousins Ribu and Gori lived in Kolkata. Gogol wanted to spend his summer vacation with them. This was Gogol's first visit to Bengal. Look at this. Gogol লিখার পরে এখানে অ্যাপোস্ট্রফি এসেছে, গোগলস মানে গোগলের। This was Gogol's first visit to Bengal. এটা ছিল গোগলের প্রথম বাংলা ঘুরতে আসা। Once again, Gogol lived abroad. গোগল বিদেশে থাকতো। He visited Kolkata one summer with his parents. সে তার মা বাবার সাথে কলকাতা ঘুরতে এসেছিল গরমে। His cousins Ribu and Gori lived in Kolkata. তার খুড়তুতো ভাই বোন রিবু এবং গৌরী কলকাতায় থাকতো। Gogol wanted to spend his summer vacation. গোগল গরমের ছুটি কাটাতে চেয়েছিল উইথ দেম, তাদের সাথে। দিস ওয়াজ গোগলস ফার্স্ট ভিজিট টু বেঙ্গল। এটা ছিল গোগলের প্রথমবার বাংলা ঘুরতে আসা। ওকে, নেক্সট প্যারা। এ ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস। লুক এট দিস সেন্টেন্স ওয়ান্স অ্যাগেন। এ ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস। ওয়ার্ম রিলেশনশিপ, ওয়ার্ম মানে এখানে গরম নয়, ওয়ার্ম মানে এখানে গুড রিলেশন। ওয়ার্ম রিলেশনশিপ মিনস গুড রিলেশনশিপ মানে ভালো সম্বন্ধ। কুইকলি মানে তাড়াতাড়ি, ডেভেলপ মানে গড়ে উঠেছিল, অ্যামং দ্য কাজিনস মানে তাদের মধ্যে, ওই খুড়তুতো ভাই বোনদের মধ্যে। গোগল টট রিবু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন। গোগল টট রিবু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন। গোগল টট, টট মানে শিখিয়েছিল, গোগল টট গোগল শিখিয়েছিল রিবু এবং গৌরীকে টু প্লে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন খেলতে। হি ওয়াজ ডিলাইটেড টু লার্ন লুডো অ্যান্ড ক্যারাম। হি ওয়াজ ডিলাইটেড, ডিলাইটেড মানে খুব আনন্দে থাকা। হি ওয়াজ ডিলাইটেড মানে হি ওয়াজ হ্যাপি। হি ওয়াজ ডিলাইটেড মিনস এখানে হ্যাপি। হি ওয়াজ ডিলাইটেড টু লার্ন লুডো অ্যান্ড ক্যারাম। সে লুডো এবং ক্যারাম শিখে খুব খুশি ছিল। ফ্রম দেম তাদের থেকে। তাহলে লুডো অ্যান্ড ক্যারাম কাদের থেকে শিখেছিল না, গোগল টট বা গোগল লার্ন, গোগল লার্ন লুডো অ্যান্ড ক্যারাম ফ্রম হিজ কাজিনস রিবু অ্যান্ড গৌরী। রিবু এবং গৌরীর থেকে তারা এই গোগল লুডো এবং ক্যারাম খেলা শিখেছিল। এভরিওয়ান ইন দ্য হাউস লাভ গোগল। এভরিওয়ান মানে প্রত্যেকেই, লাভ মানে ভালোবাসত। এভরিওয়ান ইন দ্য হাউস বাড়ির প্রত্যেকেই লাভ গোগল, গোগলকে ভালোবাসত। হি ওয়াজ অলওয়েজ ফুল অফ জয়। হি ওয়াজ অলওয়েজ ফুল অফ জয়। হি ওয়াজ অলওয়েজ মানে সবসময় বা সর্বদা। হি ওয়াজ অলওয়েজ ফুল অফ জয়, সে সবসময় খুশিতে ছিল। অ্যান্ড এনার্জি মানে সে সব খুশিতে ছিল আর কি। এনার্জি মানে এখানে প্রাণ চঞ্চল। গোগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ। গোগল তার সামার মানে গ্রীষ্মের ছুটি খুব উপভোগ করেছিল। এনজয় মানে উপভোগ করা। এক্সেপ্ট ফর ওয়ান থিং, একটা জিনিস বাদ দিয়ে পুরো গরমের ছুটিটায় সে উপভোগ করেছিল। সেই একটা জিনিস যেটা সে উপভোগ করেনি সেটা কি, সেটা আমরা পরের প্যারাতে নিশ্চয়ই জানবো। তাহলে এখন আমি আরেকবার পড়ে দিচ্ছি। প্যারা 2। এ ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস। একটা সুন্দর ভালো সম্পর্ক গড়ে উঠেছিল তাদের মধ্যে, খুড়তুতো ভাই বোনদের মধ্যে। গোগল টট রিবু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন। গোগল টট রিবু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন। গোগল রিবু এবং গৌরীকে ব্যাডমিন্টন খেলা শিখিয়েছিল। হি ওয়াজ ডিলাইটেড টু লার্ন লুডো অ্যান্ড ক্যারাম ফ্রম দেম। সে তাদের থেকে লুডো এবং ক্যারাম শিখে খুব খুশি ছিল। এভরিওয়ান ইন দ্য হাউস লাভড গোগল।
বাড়ির প্রত্যেকেই গুগলকে ভালোবাসতো। হি ওয়াজ অলওয়েজ ফুল অফ জয়, সে হি ওয়াজ অলওয়েজ ফুল অফ জয় অ্যান্ড এনার্জি, সে সর্বদাই খুশিতে প্রাণোচ্ছল ছিল। গুগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ, গুগল তার গ্রীষ্মের ছুটি উপভোগ করেছিল। এক্সেপ্ট ফর ওয়ান থিং, একটা জিনিস বাদ দিয়ে, এক্সেপ্ট মানে ব্যতীত বা বাদ দিয়ে, ইংলিশ হবে অ্যাপার্ট ফ্রম। ওকে, বইয়ের ওয়ার্ড্রোব দেওয়া আছে কিছু, ওগুলোও লিখে নেবে, এখানে প্রায় সমস্তগুলো কভার করে দিয়েছি আমি। হ্যাঁ, এখানে দেখবে কোনটা কোনটা ভার্বগুলোকে আমরা প্রেজেন্ট ফর্মকে বলি V1, পাস্ট ফর্মকে বলি V2, ভিজিট ভিজিটেড, লিভ লিভড, ওয়ান্ট ওয়ান্টেড, স্পেন্ড SPEND, স্পেন্ড মানে সময় কাটানো, আর ওর পাস্ট ফর্ম হচ্ছে SPENT মানে সময় কাটিয়েছিল। ডেভেলপ মানে গড়ে ওঠা, আর ডেভেলপ মানে গড়ে উঠেছিল। টিচ মানে শেখানো, টট মানে শিখিয়েছিল, টিচ টট, পাস্ট টেন্স, টিচ তার পাস্ট ফর্ম হবে টট, টিচ টট। যেমন আমরা জানি গো ওয়েন্ট, ডু ডিড, কাম কেম, তেমনি V1 আর V2 এগুলো মনে রাখবে। আর এখানে আর একটা দেখো ওয়ার্ড ছিল কুইকলি, কুইকলি মিনস তাড়াতাড়ি, কুইকলি QUICKLY, কুইকলির ইংরেজি ওয়ার্ড হবে সুন মানে শীঘ্র, কুইকলি। আর একটা ছিল অলওয়েজ মানে তোমরা জানো সর্বদাই, ফুল অফ জয় মানে খুশি। ডিলাইটেড কে আমরা বলতে পারি, ডিলাইটেড এর মিনিং আমরা বলতে পারি হ্যাপি। ওকে, হি ওয়াজ ডিলাইটেড মানে হি ওয়াজ হ্যাপি। আর গুগল ওয়াজ এনজয়িং মানে এনজয় মানে উপভোগ করা, এনজয় মানে উপভোগ করা, এনজয়, এনজয়িং ING ফর্ম, এনজয় মানে উপভোগ করা মানে ভালো লাগা আর কি। ওকে, বন্ধ।